নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সনাতন ঘোষ। আজ আমি কথা বলবো একজন পুরুষ মানুষের জীবন নিয়ে। পুরুষ মানুষের জীবন হলো একটি খেজুর গাছের মতো। তাকে কেউ যত্নও করে না, কেউ গোড়ায় জলও দেয় না, কেউ গোড়ায় এক ফোঁটা সারও দেয় না, একটু মাটিও দেয় না। আবার তাকে বলা হয় যে নিজের পায়ের তলার মাটি নিজেকেই শক্ত করতে হবে। আর এইভাবে বড় হওয়ার পর তার কাছে কতই না প্রত্যাশা। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্যে কতই না হাহাকার। তাকে বছরের পর বছর কাটা হয়, আর তার রস শেষ হয়ে গেলে তাকে আর কেউ মনে রাখে না, তার আর কেউ খোঁজও রাখে না। ওই রাস্তার পাশে সে একাকী দাঁড়িয়ে থাকে। তবুও তার কোনো অভিযোগ নেই, কোনো প্রত্যাশাও নেই। সে কারোর কাছ থেকে কোনো ভালোবাসাও আশা করে না, শুধুমাত্র মাথা উঁচু করে বেঁচে থাকে। আপনার ওই পরিবারে পুরুষ মানুষটির মতো। আসলে এই পুরুষ মানুষের জীবনটা হলো ওই খেজুর গাছের মতো। রস আর ফল নিয়ে নেওয়ার পর যেমন খেজুর গাছে কেউ খোঁজ রাখে না, ঠিক তেমনই পুরুষ মানুষের থেকে টাকা একবার নিয়ে নেওয়া হলে তার আর কেউ খোঁজ রাখে না। কি অদ্ভুত না! পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকা। আমার টাকা আছে, আমার সম্মান আছে, আমার ভালোবাসা আছে। আর আমার টাকা নেই, আমার কোনো কদর নেই, আমার সম্মানও নেই। পুরুষ মানুষের প্রেমই বলুন কিংবা সম্মান, সবকিছুটাই টাকা। যে পুরুষ টাকার পাহাড়ে ঘুমায়, তার গায়ের ধুলোতেও ভালোবাসা লেগে থাকে। টাকা দিয়ে একজন পুরুষ ভালোবাসা কিনতে পারে। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, সেও আপনাকে খুব ভালোবাসে, দুজনের বাড়ির লোকই সেটা জানে। কিন্তু যখন আপনি তাকে বিয়ের প্রস্তাব দেবেন, দেখবেন বাড়ির লোক সেই আপনার টাকা দিয়েই আপনাকে মাপবে। আর যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে দেখবেন আপনার মুখের ওপরে সেই মেয়ের বাড়ির দরজা বন্ধ করে দেবে। আপনাকে টাকা নেই বলে তারা তাড়িয়ে দেবে। আপনার চোখের সামনে আপনার ভালোবাসা ভেঙে চুরমার হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষটিকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, শুধুমাত্র আপনার কাছে টাকা নেই বলে। স্বামীর ইনকামের ওপরেই শ্বশুর বাড়িতে বউয়ের সম্মান নির্ভর করে, সন্তানদের আদর নির্ভর করে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। নারীর সৌন্দর্য তার রূপে ও অলংকারে, আর পুরুষের সৌন্দর্য টাকা। আপনি আপনার কোনো আত্মীয়র বাড়ি বেড়াতে যান, দেখবেন আপনার পকেটে যদি টাকা থাকে, তাহলে আপনার খাতিরদারি খুব। আর আপনার কাছে যদি টাকা না থাকে, দেখবেন আপনাকে কত তাড়াতাড়ি আপনি তার বাড়ি থেকে বিদায় হন সেই চেষ্টা করুন। এছাড়াও আপনি আপনার কিছু বন্ধুর পেছনে কয়েকদিন টাকা খরচা করুন, তারপর সেই টাকা খরচা করাটা বন্ধ করে দিন। দেখবেন সেই বন্ধুগুলো আপনার পিছু ছাড়তে চেষ্টা করছে। তারা আপনাকে আগের তুলনায় অনেক কম পাত্তা দিচ্ছে। যখন আপনি দেখবেন যে দিন দিন কোনো মানুষ আপনার সঙ্গে কথা বলা কমিয়ে দিচ্ছে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার প্রয়োজনীয়তা তার কাছে আস্তে আস্তে কমে যাচ্ছে। পৃথিবীতে ওই নারী বোধহয় সব থেকে বেশি সুখী
দিন শেষে যে নারী বলতে পারে যে আমি একজন মনের মতো স্বামী পেয়েছি, যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। কারণ মূল্যহীন হয়ে থাকার থেকে সম্পর্কহীন হয়ে থাকাটা অনেক। যে পুরুষ একজন নারীকে বুঝতে পারে সেই পুরুষ পৃথিবীর সমস্ত কিছু বুঝে ওঠার গৌরব অর্জন করে। জীবনে আর যাই করো না কেন কখনোই আবেগের বশীভূত হয়েও না, কারণ আবেগ তোমাকে ক্ষণিকের সুখ দিয়ে সারা জীবনের শান্তি কেড়ে নেবে।